আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। আজকে আমি আপনাদেরকে মাত্র একটা ডিম দিয়ে খুবই মজাদার একটা পুডিং এর রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, সহজে লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি প্যান দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ চিনি। বিসমিল্লাহ। আমি ক্যারামেল বানিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। পানিটা দিয়ে আমি চিনি আর পানিটাকে একটু নেড়ে দিচ্ছি চিনিটা গলিয়ে যাওয়া পর্যন্ত। চুলার জালটা আমি একদমই কমিয়ে দিয়েছি আর ক্যারামেলের কালারটা আসতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আবারও নেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে ক্যারামেলটা অনবরত নেড়ে চেড়ে পছন্দ মতো কালার আসা পর্যন্ত করে নিতে হবে। আর নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে আর পুডিংটাও খেতে ভালো লাগবে না। আমি আবারও বলছি, চুলার জালটা কিন্তু আমি একদমই লোতে রেখেছি। ক্যারামেলটা বানানো আমার হয়ে গিয়েছে। আমি এর থেকে বেশি ডার্ক করব না, তাহলে তিতা লাগবে খেতে পুডিংটা। এখন যেই পাত্রে আমি সেট করব সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে সেট করতে পারেন, কাচের বাটি অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে সেট করতে পারেন। এখন ক্যারামেলটা আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি সেট হওয়ার জন্য। এখন একটা বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা যে যেমন খান অ্যাডজাস্ট করে নিলেই হবে। দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, তবে মিষ্টি খাবারে আপনারা লবণটা পছন্দ না করলে বাদ দিতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে চিনি আর ডিমটাকে আমি মিশিয়ে নিচ্ছি ততক্ষণ যতক্ষণ চিনিটা গলে না যায়। চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আর এই দুধটা আগে আমি জাল করে ঘন করে নিয়েছি। দুধটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। এটাকে একটা সাইডে সরিয়ে রেখে পুডিং এর পাত্রটা নিয়েছি। এইদিকে ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনি দিয়ে আমি পুডিং এর মিশ্রণটাকে ছেঁকে নিব। আর পুডিং এর মিশ্রণটা ছেঁকে নেওয়া খুব জরুরি, এতে করে পুডিংটা খুবই মসৃণ হয় বানানোর ক্ষেত্রে আর খেতেও অসম্ভব মজার লাগে। ছেঁকে নেওয়ার পরে এই তো এই ধরনের লাম্পস বের হয়েছে। এখন এগুলিকে আমি ফেলে দিব। এখন ফয়েল পেপার দিয়ে পুডিং এর পাত্রটা খুব ভালোভাবে ঢেকে দিব, এতে করে ভাপে দেওয়ার সময় পানিটা ভেতরে যেতে পারবে না। আর যদি কোনো ঢাকনা থাকে তাহলে পুডিং এর পাত্রটা ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। এখন সরাসরি ভাপে চলে যাব। চুলায় একটি প্যান দিয়ে তারপর একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি পাতলা, আর দিয়ে দিচ্ছি 1 গ্লাস পানি। পানিটা এমন ভাবে দিতে হবে 3 ভাগের 1 ভাগ পানি পুডিং এর পাত্রের নিচে থাকবে আর 2 ভাগ উপরে। আর এইভাবে একটা সুতির পাতলা কাপড় বা টিস্যু দিলে পুডিং এর পাত্রটা নড়াচড়া করতে পারে না। পুডিং এর পাত্রটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও আমি একটা কাগজ দিয়ে আটকে দিচ্ছি। আর চুলার জালটা বাড়িয়ে পানিটা ফুটিয়ে তারপরে চুলার জালটা আমি আবারও একদমই লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে পুডিংটাকে 20 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর ফয়েল পেপারটা খুবই সাবধানে তুলে নিচ্ছি, কারণ এই অবস্থায় খুবই গরম থাকে, তাই একটু কেয়ারফুলি ফয়েল পেপারটাকে তুলে নিতে হবে। আর একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি পুডিংটা ঠিকভাবে হয়েছে কিনা। কাঠিটা ক্লিন বের হয়েছে। এখন পুডিংটা আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। পুডিংটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা নাইফ দিয়ে আমি চারপাশ থেকে ছাড়িয়ে নিব। আর উপর থেকে একটা প্লেট দিয়ে আমি পুডিংটা মোল্ড ডাউন করে নিব। আর পুডিংটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপরে মোল্ড ডাউন করে নেবেন, না হলে পুডিংটা গরম অবস্থায় ভেঙে যাবে।
মাশাআল্লাহ, পুডিংটা কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখেই বুঝে গেছেন। এখন আমি পুডিংটাকে কেটে নিব। মাত্র একটা ডিম দিয়ে আজকের এই পুডিংটা আমি তৈরি করেছি। পুডিংটা অনেক বেশি স্মুথ হয়েছে আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।